হরে কৃষ্ণ। শুধু সম্মানিত ভক্তবৃন্দ, আপনারা দর্শন করছেন এই মুহূর্তেই শ্রীধাম মায়াপুর শিল প্রভুপাদ ব্যাস পূজা উপলক্ষে আয়োজিত 129 ব্যাস পূজার উৎসব উপলক্ষে তার শিষ্যবৃন্দ, প্রভুপাদ শিষ্যবৃন্দ এবং পরম্পরাক্রমে কিছু ভক্তের উপলব্ধি বক্তব্য প্রকাশ করছেন। উক্ত অনুষ্ঠানে আপনার দর্শন করুন। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনাটা আমাদের অটোমেটিক্যালি আসবে। যদি প্রভুপাদের ভাবনা আমাদের চিন্তাতে নামায় আসে, তাহলে অটোমেটিক্যালি আমরা কৃষ্ণ ভাবনায় বাধ্য হবো। এই হচ্ছে প্রভুপাদের অপরাধ। সেই জন্য প্রভুপাদ, আমি ব্যক্তিগতভাবে আবার বলছি, আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে, চিরঋণী। জানি না কতটুকু এই ঋণ বা কৃতজ্ঞতা আমি আমার জীবন দিয়ে করতে পারছি, চেষ্টা করছি কতটুকু পারি। আর আপনার পাদপদ্মে যদি জেনে অজানে অজান্তে যদি কোনো অপরাধ হয়ে থাকে, ক্ষমা করবেন, আর কৃপা করবেন। আমি তো কৃপা নয়, কৃষ্ণ কৃপা শক্তি অভয় তো আমি আর সময় নেব না। 5 মিনিটের আমি বললাম এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এটাই ওকে, উনি পড়বেন, আপনারা শুনে নিন, তারপর আমি জিস্ট একটু বলবো। Please accept my humble obeisances. All glories to your divine grace. On this auspicious day of your Vyasa Puja, I express my deepest gratitude and reverence for your unparalleled contributions to the world. Your tireless efforts in spreading the teachings of Lord Krishna have illuminated countless hearts and minds, guiding us on the path of devotion and spiritual enlightenment. You gave us temples where we worship and serve the deities, Shri Shri Radha Madhava, Achutattva, Lord Jagannath, Baladev, Subhadra Devi, and Lord Nrsimhadev, in the loving association of devotees. The voluminous books you wrote and translated inspire and encourage millions to understand the Supreme Lord and come closer to Him. You made us think deeply about our existence in this material world and the true purpose of life. Spread the holy name in every town and village. Now, all over the world, people are chanting the Lord's name. The holy name has become a household word, all due to your intense desire to fulfill the instructions of এবং your only concern was the welfare of humanity at large, how to give everyone even a drop of nectar from the chanting of the Lord holy name. ভগবানের পবিত্র দিব্য নাম দিয়ে আপনি সারা পৃথিবীর মানুষকে একটি সুন্দর মানুষের মধ্যে মনুষ্যত্ব করে তুলেছেন। You have fulfilled Lord Chaitanya's desire. আপনি চৈতন্য মহাপ্রভুর যে কামনা, যে বাসনা ছিল, চৈতন্য মহাপ্রভুর যে প্রেডিকশন ছিল সারা পৃথিবীতে তার নাম প্রচার হবে, আপনি সেটা ফুলফিল করেছেন, সেটি সম্পূর্ণ করেছেন। প্রত্যেকটি টাউন এবং ভিলেজ, প্রত্যেকটি শহর এবং গ্রামে, শুধু তাই না আমাদের even nowadays the Harinam is devotees are chanting in the cinema hall also. So not only town and village, even theater, the devotees are chanting the holy name of by the mercy of Srila Prabhupada. Eta ami add korlam ছিলাম। তো the holy name has become a household word. একটা আমাদের এই পরিবারে এই পবিত্র নামটা একটি আমাদের একটা পবিত্র বাক্য হয়ে উঠেছে। Due to your intense desire to সমাজকে বড় হয়েছিল, তো সেই সময় জ্যোতিষীরা তার পুষ্টি গণনা করে বলেছিল যে আপনার এই ছেলে, তিনি 70 বছর বয়সে বিদেশে যাবেন এবং সারা পৃথিবীতে তিনি প্রায় 150 মতো নদী
রাধা কৃষ্ণ গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা করবেন। এই জন্য শ্রী গৌরমোহন দেব তিনি মনে করতেন যে আমার একটা মহান বৈষ্ণব আমার পুত্ররূপে আমার ঘরে এসেছে। এই জন্য তার যে বালক পুত্র অভয় চরণ যা কিছু করতো তিনি তাকে কিন্তু বাধা দিতেন না। বৈষ্ণব জ্ঞানে তিনি লালন পালন করতেন। তার মা অনেক সময় রাগারাগি করতো, কিন্তু তার পিতা কখনো রাগারাগি করতো না। এবং বাল্যকালে তার পিতা কি করেছিলেন, তাকে বিদম্ব বাজনা শেখালেন। একবার বাল্যকালে 5-6 বছর বয়স। তার মা এটা দেখে বিরক্ত হতেন, কেন তুমি এই ছোট ছেলেটাকে বিদম্ব বাজনা শেখাচ্ছ? তখন গৌরমোহন দেব বলতে, না না তুমি জানো না, এটা জীবনে ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এরকম ভাবে তার পুত্রকে গৌরমোহন দেব লালন পালন করতেন। তো ছোটবেলা প্রভুপাদ কচুরি খেতে খুব ভালোবাসে, কচুরি এবং পয়সা পেলে দোকানে গিয়ে কচুরি কিনে খেতে। এই জন্য তার ঠাকুরমা তাকে ঠাট্টা করে কচুরি মুখী বলে না। তো একবার রাত্রে এই অবয়সন এই কচুরি খাওয়ার জন্য আবদার করলেন মায়ের কাছে। মা তখন তাকে ধমককে শোয় ঘুমিয়ে গেল। একটু রাত্রে যখন তার পিতা গৌরমোহন দেব বাড়িতে ফিরেছেন, এসে অভয়চরণের কথা জিজ্ঞাসা করছেন। তখন তার মা বলল, আজকে কচুরি খেতে চেয়েছিল, আমি কচুরি দিতে পাই নাই, ওকে ধমক দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। তখন অভয়চরণ দেব বলছে, না 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 তুমি এটা কি করছো, কেন কচুরি খাওয়া নাই? তৎক্ষণাৎ গৌরমোহন দেব তার স্ত্রীকে আজ্ঞা করলেন, তুমি এখনই কচুরি তৈরি করো। যখন তার মা কচুরি তৈরি করলো, সমস্ত কিছু প্রস্তুত করলো, তখন তার পিতা তাকে ডেকে ঘুম থেকে তুললেন এবং তাকে তখন সেই কচুরি তাকে খাইয়েছিলেন। বুঝতে পারছেন, তার পিতা কিরকম ভাবে প্রভুপাদকে বাল্যকাল থেকে লালন পালন করতেন। তারপরে এক সময় তিনি কলেজের ছাত্র ছিলেন। সেই সময় আমাদের এই ভারতবর্ষের যুবক সম্প্রদায়ের লোকেরা মহাত্মা গান্ধীর নেতৃত্বে তারা এই ভারতবর্ষকে স্বাধীন করবার কাজে উদ্যোগী হয়েছিল। প্রভুপাদ ও তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সেই সময় তার এক বন্ধুর সাথে তিনি উলুনাডাঙ্গা গড়িয়ে উঠে গিয়েছিলেন। তার বন্ধুর নাম ছিল নরেন্দ্রনাথ। সে বলেছিল, চলো সবাই একজন মহান বৈষ্ণব এসেছে, তার সাথে আমরা দেখা করব। তখন অভয়চরণ তিনি বলছিলেন যে আমি অনেক সাধু সন্ন্যাসী দেখেছি, সাধু সন্ন্যাসী আমি দেখতে চাই না। না না না, এটা ওইরকম সাধু নয়, তুমি চলো, তোমার খুব ভালো লাগে। সেই সময় উলুনাডাঙ্গায় গড়িয়ে উঠছিল, যার নাম ছিল ভক্তিবিনোদ আসন। তো দোতলার উপরে ভক্তিবিনোদ প্রভুপাদ একটা ছোট্ট ঘরে থাকতেন, একটা তক্তপোষের উপরে নিচে মাদুর বিছানো থাকতো। তো সেখানে উঠে তারা ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে প্রণাম করে সেখানে বসেছেন। আর তৎক্ষণাৎ সেই ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা শিক্ষিত যুবক, তোমাদের উচিত এই শ্রীমান মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে প্রচার করা। তা যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের এই মানব জীবন সার্থক হবে এবং ধন্য হবে।